أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الحمد لله. যাবতীয় প্রশংসা, তারিফ ও গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ জাল্লা শানুহুর নিমিত্তে শোভা পায়, যে মহান রব্বুল আলামিন রব্বে করিম আমাদেরকে সাইম অবস্থায় এই রমজান মাসে রমজানের প্রথম জুমায় তার ডাকে সাড়া দেওয়ার জন্য তার ঘরে এসে 2 রাকাত সালাত আদায় করে বসার, আমাকে খুতবা প্রদান এবং আপনাদেরকে শ্রবণের তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই 1446-এর রমজানের প্রথম জুমাতে আমরা যে বিষয় নিয়ে কথা শুনব, জুমার খুতবায় আলোচনা শুনব, তা হচ্ছে আমরা যে সাইম অবস্থায় আছি বা সিয়াম রাখছি, এই সিয়াম আমাদের জন্য কতটুকু কল্যাণবহ হবে, সিয়াম আমাদের জন্য কি ফজিলত, কি বরকত নিয়ে আসবে, পাশাপাশি সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলি আমাদের জানা একান্ত দরকার, যেমন কোন কোন কাজ করলে পরে সিয়াম ভঙ্গ হয়ে যায় এবং কি কি কাজ করলে সিয়াম ভঙ্গ হয় না, কিন্তু আমরা হয়তো মনে করি সিয়াম ভেঙেই গেল কি না, সন্দেহের মধ্যে থাকি, সংকোচের মধ্যে থাকি। এই বিষয়গুলি নিয়ে ইনশাআল্লাহ আজকে দিক নির্দেশনামূলক জুমার খুতবায় আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লিয়ানে কেরাম,
আমরা সূরা বাকারার সেই বিখ্যাত আয়াত, যেটা আমরা আমাদের শুনে শুনে মুখস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতের মাধ্যমে আমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছ, ঈমান এনেছ, গায়েবের বিষয়গুলি সমূহের প্রতি তোমরা যারা বিশ্বাস করেছ, তোমাদের উপর 12 মাসের একটি মাস রমজান মাস, রমজানের সিয়ামকে আমি তোমাদের উপর ফরজ করলাম। এটা তোমাদের উপর কঠিন কোনো বিষয় নয়, কারণ শুধুমাত্র তোমাদের উপরে আমি এই সিয়ামকে ফরজ করি নাই। শুধু যে তোমরাই কষ্ট করতেছো, এই সিয়াম রাখতেছো, এরকম না, বরং কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতি পৃথিবী থেকে গত হয়ে গেছে, ইতিপূর্বে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলের শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের ব্যবস্থা রেখেছিলেন। হয়তোবা নিয়ম কানুনের ক্ষেত্রে বা ক্ষেত্র বিশেষ কিছু কিছু ক্ষেত্রে তাদের সিয়াম এবং আমাদের সিয়ামের মধ্যে কিছু কিছু পার্থক্য ছিল, কিন্তু সমস্ত নবী এবং রাসূলদের শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের বিধান রেখেছিলেন। কারণ আত্মশুদ্ধির প্রয়োজন শুধু তো এই উম্মতের জন্যই রয়েছে এমন নয়, বরং পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আমরা যে পাপ করি, হয়তো পাপের কিছু কিছু আপডেট ভার্সন আমরা ব্যবহার করে পাপগুলি করি, অন্যায়গুলি করি, কিন্তু মূল পাপ কাজ যেগুলি আপনি দুনিয়ার সূচনা লগ্ন থেকে দেখবেন, আজ পর্যন্ত পাপ কাজগুলি একই রকমই আছে। হয়তো কিছু কিছু ভার্সনের মধ্যে চেঞ্জ হয়েছে, কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, আবার ভালো কাজেও একই রকম, প্রায় একই রকম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সিয়াম আমি শুধুমাত্র তোমাদের উপর ফরজ করছি এমন নয়, বরং তোমাদের পূর্ববর্তীদের উপরও এই বিধানটা আমি রেখেছিলাম, সিয়ামের বিধান আমি রেখেছিলাম। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে যুগে যুগে মানুষকে কেন দিয়েছেন, সিয়াম পালন করার নির্দেশ মানুষকে কেন দিয়েছেন, আমাদেরকে কেন দিলেন? আল্লাহ বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমাদের উপর আমি সিয়ামকে ফরজ করলাম। শুধু তোমাদের উপরই নয়, তোমাদের পূর্ববর্তীদের উপর আমি ফরজ করেছিলাম। এবং এই ফরজ করার পিছনে আমার কারণ হলো, উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। লক্ষণীয় বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে একটা বিধান দিচ্ছেন। যারা ঈমানদার, তো ঈমান যে ব্যক্তি আনছে সে তো অর্ধেক মুত্তাকি হয়ে গেছে। ঈমানদারদের তাকওয়া বৃদ্ধির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আমল দিয়েছেন, যার নাম হলো সিয়াম। তার মানে হলো, এই যে অসংখ্য আমলের মধ্যে আমরা যে নামাজ পড়ি, তারপরে হজ করি, যাকাত দেই, পিতামাতার সেবা করি, মানুষের সঙ্গে ভালো আচার ব্যবহার করি, গরিব অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করি,
যত ভালো কাজ আছে ভালো কাজগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির একটি মাধ্যম, তার পরহেজগারিতা অর্জনের একটি মাধ্যম। তবে সিয়াম পরহেজগারিতার অন্যতম একটা শ্রেষ্ঠ মাধ্যম। আল্লাহ ভীতি অর্জন করা, পরহেজগারিতা মানে হলো আল্লাহর ভয় অন্তরের মধ্যে গাঁথানো। এই মুত্তাকিদের জন্য সুসংবাদের কথা আমরা তো জানি। দুনিয়া এবং পরকালে মুত্তাকিদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুত্তাকি বান্দারা সম্মানিত মেহমান হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ, সম্মানিত মেহমান হিসাবে। একজন সম্মানিত মেহমান যখন কারো বাড়িতে, কোনো মেজবানের বাড়িতে গিয়ে আগমন করে, নিঃসন্দেহে মেজবান তাকে স্বাগতম জানায়, অভিবাদন জানায়, তাকে মোবারকবাদ জানায়। ঠিক ওই রকম ভাবে হাসরের মাঠে যখন আল্লাহর মুত্তাকি পরহেজগার বান্দারা উপস্থিত হবে, তখন তারা মেহমানের মতো উপস্থিত হবেন এবং তাদের মেজবানি করবেন আল্লাহর হুকুমে, আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ। মুত্তাকিদের নানান প্রকারের ফজিলত বা মুত্তাকিদের কি কি প্রদান করা হবে সেটা ভিন্ন একটা আলোচনা। তবে সিয়াম পরহেজগারিতা অর্জন করা মুত্তাকি হওয়ার একটি অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। আমরা যদি সামান্য একটু অনুধাবন করি, একটু বুঝি, তাহলে বিষয়টি বুঝতে পারবো। কারণ সিয়াম এমন একটি ইবাদত, রোজা এমন একটি ইবাদত, যেই ইবাদতের মধ্যে কোনো প্রকারের লৌকিকতা নাই, কোনো প্রকারের লৌকিকতা নাই। এই ইবাদতটা শুধুমাত্র হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এই একটা মাত্র ইবাদত, এটার মধ্যে লোক দেখানোর কোনো সম্ভাবনাটা খুব কম, একেবারে নাই বললেই চলে। একজন মানুষ চাইলে সিয়াম রেখে, সে চাইলে লোকচক্ষুর আড়ালে, যখন সে একা থাকবে, একাকী অবস্থায় সে চাইলে তার সিয়ামটাকে সে ভঙ্গ করে ফেলতে পারে। কি বলেন, পারে কিনা? এবং সে সিয়াম ভঙ্গ করে মানুষকে গিয়া মিথ্যা বলতে পারে যে আমি সিয়াম রাখছি। মানুষ কিন্তু বুঝতে পারবে না। সে যদি আড়ালে এই কাজটা করে, মানুষ বুঝার কোনো সম্ভাবনা নাই। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবেন, বিষয়টা আর কেউ জানতে পারবে না। এজন্য সিয়াম পরহেজগারিতা অর্জন করা, মুত্তাকি হওয়ার যত ধরনের ইবাদত আছে, সালাতের মাধ্যমেও মুত্তাকি হওয়া যায়, সিয়ামের মাধ্যমেও মুত্তাকি হওয়া যায়, বাবা মার সেবা করার মাধ্যমেও মুত্তাকি হওয়া যায়, হজ করার মাধ্যমেও মুত্তাকি হওয়া যায়, নানাবিধ নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ করার মাধ্যমে মুত্তাকি হওয়া যায়। তবে সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে যে মুত্তাকি হওয়া যায়, যে পরহেজগারিতা অর্জন করা যায়, পৃথিবীর অন্য কোনো ইবাদত দিয়ে এতটা পরহেজগারিতা অর্জন করা যায় না। এত বড় মুত্তাকি অন্য কোনো ইবাদত দিয়ে হওয়া যাবে না। সিয়াম দিয়ে হওয়া যাবে, সিয়াম দিয়ে হওয়া যাবে। কারণ আল্লাহ সিয়ামকে দিছেন কি জন্য? তিনি বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকেও দিলাম, তোমাদের পূর্ববর্তীদেরকেও দিয়েছিলাম সিয়ামের বিধান, যাতে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। প্রিয় ভাইয়েরা, তাহলে সিয়াম এর এক নাম্বার ফজিলতটাই হইল কি? সিয়ামের মাধ্যমে পরহেজগারিতা অর্জিত হয়। আরো কিছু ফজিলত যদি আমরা হাদিস থেকে জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানুন। সহিহ বুখারীর হাদিস, এটি 1 নম্বর খণ্ডের 22 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা রমজান মাসের ফজিলত নিয়ে গত জুমায় আলোচনা করছিলাম। রমজান মাসের ফজিলত নিয়ে কতগুলো হাদিস আমরা বর্ণনা করছিলাম। আজকে সিয়ামের ফজিলত নিয়ে কিছু হাদিস শুনব। একজন রোজাদার ব্যক্তি, যে ব্যক্তি রোজা রাখে, তার কি ফজিলত। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানে সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ সিয়ামের মাধ্যমে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যদি সিয়ামটা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে পারি এবং সিয়ামের যে সমস্ত বিধিবিধানগুলি আছে, মাসলা মাসাইলগুলো আছে, এগুলি যদি সঠিকভাবে পালন করতে পারি, নিয়াতটা যদি খালেস করতে পারি, এখানে ঈমান এবং খালেস নিয়াতকে শর্ত দেওয়া হয়েছে। ঈমানান ওয়াহতিসাবান, ঈমানের সঙ্গে ওয়াহতিসাবান, সওয়াবের আশায়, মানে নিয়াতকে শুধুমাত্র আল্লাহর জন্য খালেস করে যে ব্যক্তি সিয়াম রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কিনা? জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই, আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই। এবং আমরা রমজানের ফজিলতের আলোচনায় আমরা শুনেছিলাম, রমজান মাস যখন আগমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলিকে উন্মুক্ত করে দেন, খুলে দেন, এবং জাহান্নামের দরজাগুলিকে তিনি বন্ধ করে দেন। আমরা শুনেছিলাম আমরা রমজানের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আল্লাহর জান্নাতে যেতে চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, হ্যাঁ, রমজান তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে বা বাঁচাবে। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আল জামিউল কাবীর হাদিসে এসেছে 9 নম্বর খণ্ডের 405 নম্বর পৃষ্ঠায়। আন আবি সাঈদ عن النبي صلى الله عليه وسلم قال من صام يوما في سبيل الله। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাস্তায় একদিন যে ব্যক্তি সিয়াম পালন করবে, সিয়াম রাখবে, বা'দাল্লাহু ওয়াজহাহু মিন জাহান্নাম 70 খরিফান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি এবং জাহান্নাম, এই দুইয়ের মাঝখানে 70 বছরের দূরত্ব সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করতে পারবে, অর্থাৎ আমাদের কারো যদি একদিনের সিয়াম আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে আপনার, আমার এবং আল্লাহর জাহান্নাম এর মধ্যে দূরত্ব সৃষ্টি হবে কয় বছরের? 70 বছরের। তাহলে 30টা যদি কবুল হয়, 30 70-এ কত হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সিয়ামগুলিকে কবুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, আস-সিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল স্বরূপ। ঢাল কি করে? যুদ্ধের ময়দানে একজন যোদ্ধা, তার ঢাল তাকে রক্ষা করে এবং তার তরবারি, তার অস্ত্র, সে এটা অন্য জনের উপর আক্রমণের জন্য ব্যবহার হয়। আর ঢালটা কি করে? ঢালটা তাকে আত্মরক্ষা করার জন্য ঢালটা ব্যবহার করা হয়। আর আল্লাহ নবী বলছেন, আস-সিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল স্বরূপ। তার মানে একজন বান্দা এবং আল্লাহর জাহান্নাম, এই দুইয়ের মধ্যবর্তী ঢাল হিসাবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে কি? সিয়াম। সুবহানাল্লাহ। আস-সিয়ামু জুন্নাতুন। আরো স্পষ্ট হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদ ইবনুল মুবারাকে হাদিসটি এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন যে, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিয়াম এবং কোরআন, এই কোরআন এবং আমরা যে মুখের মধ্যে সিয়াম নিয়ে এসেছি, এই সিয়াম কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। বলি না সুবহানাল্লাহ। যেদিন কোনো সুপারিশকারীকে খুঁজে পাওয়া যাবে না, সুপারিশকারীকে খুঁজে পাওয়া যাবে না, সমস্ত সুপারিশকারী হারিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়া উম্মিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া বানি, এবং পিতামাতা থেকে সন্তান পৃথক হয়ে যাবে, সন্তান পিতামাতা থেকে পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে।
স্ত্রী স্বামীর থেকে আলাদা হয়ে যাবে, স্বামী স্ত্রীর থেকে আলাদা হয়ে যাবে। প্রত্যেকে নিজ নিজ চিন্তায় যেই দিন বিভোর থাকবে, সেই দিন সুপারিশকারী খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহ বলবেন যে আল্লাহর দরবারে সেই দিন আল্লাহর অনুমতি ব্যতিরেকে কেউ সুপারিশ করার ক্ষমতা রাখে না। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুইটা জিনিস সুপারিশ করবে কিয়ামতের দিনে। সেই দুইটা কি? এক নাম্বার হলো আসিয়াম, আর দুই নাম্বারটা হলো আল কোরআন। সিয়াম এবং কোরআন, এই দুইটা জিনিস সুপারিশ করবে। কিভাবে সুপারিশ করবে, প্রক্রিয়াটা কি হবে সেটা বর্ণনা করা হয়েছে। ইয়াকুলু সিয়াম, সিয়াম সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডেকে বলবে, আয় রব, হে আমার রব, ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াতি বিন-নাহরি, হে আল্লাহ, আপনার এই বান্দাকে, অমুক বান্দাকে আমি দিনের বেলা সব ধরনের শাহওয়াত থেকে, তার খানাপিনা থেকে এবং তার সব ধরনের যৌবিক চাহিদা থেকে আমি তাকে দূরে রেখেছি দিনের বেলায়। আমাকে মুখে নিয়ে সিয়ামকে রেখে, আমাকে সিয়াম রেখে সে কোনো পাপাচারে লিপ্ত হয় নাই, খারাপ কাজে লিপ্ত হয় নাই। বৈধ স্ত্রী থাকতেও সেই স্ত্রীর সঙ্গে মিলন করে নাই, কোনো প্রকারের শাহওয়াতে লিপ্ত হয় নাই, কোনো প্রকারের খাওয়া দাওয়া, কোনো প্রকারের পানীয় সে গ্রহণ করে নাই। দিনের বেলা এটা থেকে আমি তাকে বিরত রেখেছি। এই কথা বলে সিয়াম বলবে যে হে আল্লাহ, যেহেতু সে আমার পবিত্রতা রক্ষার্থে এই কাজ করেছে, দিনের বেলা সে সব ধরনের অন্যায় থেকে বিরত থেকেছে, রব্বুল আলামিন দয়া করে তার ব্যাপারে আমার সুপারিশ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ, সিয়াম এটা বলবে। আর কোরআন একইভাবে বলবে। কোরআন বলবে ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে রব্বি, আয় রব, হে আমার রব, ইন্নী মানাতুহুন নাওমা বিল-লাইল, আমি রাতের বেলা আপনার এই বান্দাকে ঘুমাইতে দেই নাই। রাতের বেলা সে ঘুম জেগে জেগে সে আমাকে তেলাওয়াত করেছে, তাহাজ্জুদে আমাকে তেলাওয়াত করেছে, তারাবিতে আমাকে তেলাওয়াত করেছে, 5 ওয়াক্ত সালাতে আমাকে তেলাওয়াত করেছে। রব্বুল আলামিন আপনার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। এবং দুইজনই সুপারিশ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুপারিশকে কবুল করবেন। মর্মে হাদিসের মধ্যে বলা হয়েছে যে ফায়ুশাফাআন, উভয়ের সুপারিশকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ, সিয়ামের সুপারিশকেও গ্রহণ করা হবে এবং কোরআনুল কারীমের সুপারিশকেও সেই দিন গ্রহণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। এই হলো সিয়ামের ফজিলত। সিয়াম জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করবে। সিয়াম, একদিনের সিয়াম 70 বছরের জাহান্নামের মধ্যে, আমার এবং 70 বছরের জাহান্নামের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেবে। সিয়াম আমাকে পরহেজগার বানাইতে পারে, মুত্তাকি বানাইতে পারে এবং মুত্তাকি হওয়ার মাধ্যমে আল্লাহর প্রিয় আস্থাভাজন হতে পারি, যেখানে দুনিয়াতে এবং পরকালে আমরা সম্মানিত হতে পারব। সিয়াম আমাদের জন্য আরো বহু ফজিলত নিয়ে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, এই হাদিসটি বুখারীতে এসেছে, আন সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له الريان। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের মধ্যে একটি দরজা আছে যার নাম হলো ইকালু লাহুর রাইয়ান, যার নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ, একটা দরজা যার নাম আলাদাভাবে আছে, সেটার নাম হলো রাইয়ান। এবং তিনি বলছেন যে ইয়াদখুলু মিনহাস সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই দরজা দিয়ে শুধুমাত্র সাইম যারা দুনিয়াতে যারা রোজা রেখেছে, এই বান্দারাই সেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, শুধুমাত্র যারা সাইম। এবং কিয়ামতের দিন বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ইয়াকালু আইনাস সাইমুন, আল্লাহ ডেকে বলবেন যে দুনিয়াতে কারা আমার জন্য সিয়াম রেখেছে, সেই সমস্ত সিয়াম পালনকারীরা কোথায়? তখন তারা হাজিরা দিবে, ফাকুমুন, তারা দাঁড়ায় যাবে যে আমরা সিয়াম রাখছি, যারা সিয়াম রেখেছে। তখন এক এক করে, একজন করে গুনে গুনে প্রত্যেক সিয়ামকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সেই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করিয়ে প্রত্যেককে সম্মানিত করবেন। এবং যখন সাইমদের সর্বশেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তখন ফাইদা দাখালু আগলাকুন, যখন তাদের শেষ ব্যক্তি
জান্নাতের সেই দরজা দিয়ে প্রবেশ করা শেষ হবে, ফালান ইয়াদখুলু মিনহু আহাদুন, এরপরে আর কাউকে সেই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। তার মানে স্পেশাল অভ্যর্থনা, জান্নাতের একটা দরজা স্পেশাল ভাবে শুধু বানানো হয়েছে কাদের জন্য? সায়েমদের জন্য। তার মানে এটা দিয়ে তাদেরকে সেখানে সম্মানিত করা হবে, এবং অন্য কাউকে এটা দিয়ে ঢুকতে না দেওয়ার মধ্যেও তাদের জন্য সম্মান নিহিত আছে যারা এই দরজা দিয়ে প্রবেশ করছে। আছে না ভিআইপি গেট? ভিআইপি গেট থাকে না অনেক জায়গায়, অনেক অনুষ্ঠানে ভিআইপিদের জন্য আলাদা গেট থাকে কিনা? হ্যাঁ, ওই রকম, ঠিক ওই রকম জান্নাতে রোজাদাররা আল্লাহর ভিআইপি মেহমানের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভিআইপি মেহমান তারা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আলাদা গেট, আলাদা দরজা রাখবেন, এবং সেই দরজায় নিঃসন্দেহে কিছু স্পেশাল বিষয় তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে রাখবেন অন্যান্য দরজার তুলনায়। কারণ সিয়াম কোনো সাধারণ ইবাদত নয়, অন্যান্য ৮-১০টা ইবাদতের মতো নয়। হ্যাঁ, আমরা যে সালাত আদায় করি, সালাতের এত এত ফজিলত, এত এত ফজিলত। সালাত দুনিয়াতে ফরজ হয় নাই, বরং সালাত ফরজ হয়েছে আসমানে। সালাতের চাইতেও সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় আমল, এটাই সত্য কথা। আপনি সাদাকা করেন, দান করেন, দান খয়রাত অনেক বড় আমল, অনেক সুন্দর আমল এবং অনেক ফজিলতপূর্ণ আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দানই একমাত্র পারে, দান সাদাকাই পারে আল্লাহর বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। এত দামি ইবাদত দান সাদাকা, এরপরেও দান সাদাকার চাইতেও দামি এবং আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো কোনটা? সিয়াম। কেমনে? একজনে যদি ১ টাকা দান করে, হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, এটা ৩ নম্বর খণ্ডের ১৫৮ নম্বর পৃষ্ঠায় হাদিসটা আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু আশরু আমসালিহা। আদম সন্তানের প্রত্যেকটি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ থেকে ১০ গুণ পর্যন্ত, একটা আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা নেকি একটা আদম সন্তানকে দান করেন, একটা আমলের কারণে। সুবহানাল্লাহ। আপনি যদি একটা মানুষের সঙ্গে একটু ভালো আচরণ করেন, একটা ভালো আচরণের কারণে আপনি 10টা নেকি পাইলেন। একটা সালাম দিবেন, 10টা নেকি পাবেন। একটা মানুষকে ১ টাকা দান করবেন, 10টা নেকি পাবেন, এই হাদিস অনুযায়ী। এবং এই 10টা আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলা ৭০০ দাঈফিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 আমলকে, বান্দার 10টা নেকিকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। অর্থাৎ কেউ যদি ১ টাকা দান করে, 10টা নেকি প্রথমত তাকে দেওয়া হয়, এরপর আস্তে আস্তে বাড়াইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করেন এই 10টা নেকি কি। এবং তিনি আরো বলছেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, এটা হলো আল্লাহর বিধান অন্যান্য আমলের ক্ষেত্রে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইল্লা সাওম, শুধুমাত্র সিয়ামকে বাদ দিয়ে। সিয়াম এই আমলের মধ্যে গণ্য হবে না যে আমলগুলি 10 থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, না, বরং এটা পৃথক হবে। তিনি বলছেন, আল্লাহ বলছেন, কারণ ফাইন্নাহু লি, কারণ হলো সিয়াম আমার জন্য, ওয়া আনা আজিজি বি, এবং আমি এই সিয়ামের প্রতিদান আমার নিজ হাতে কিয়ামতের দিন বান্দাকে দিতে চাই। সুবহানাল্লাহ। সমস্ত আমল, কোরআন তেলাওয়াত, দান সাদকা সহ যত ইবাদত আমরা করি, সমস্ত ইবাদত একটা আমল করলে 10 নেকি হয়, 10 রে বাড়াই আল্লাহ ৭০০ গুণ পর্যন্ত দেন, চাইলে তিনি আরো বাড়ায় দিতে পারেন। কিন্তু সিয়ামের বিষয়টাই ব্যতিক্রম, এখানে একটা নেকিও লেখা হয় না, ৭০০ নেকিও না, কোনো নেকি না, বরং এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত। আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য। আগেও বলেছি, সিয়াম একমাত্র ইবাদত যার মধ্যে কোনো ধরনের রিয়া নাই। রিয়া হলো লৌকিকতা। দান কইরা মানুষ বাহাবা পাইতে চায় কিনা, কি বলেন, চাই কিনা? হ্যাঁ, সালাত নামাজ পড়াও মানুষে বুজুর্গি দেখায়, আমি নামাজ পড়তেছি, বা মানুষের সঙ্গে আলাপ করতে পারে। যত ইবাদতে আছে, হজ কইরা হাজি সাহেব
হজ করে কেন? হাজী সাহেব আলহাজ লেখার জন্য, তার নামের আগে যেন আলহাজ হয়। মানে লৌকিকতা আছে সমস্ত ইবাদতের মধ্যে, কিন্তু সিয়ামের মধ্যে কি নাই? কোনো লৌকিকতা নাই, কোনো লৌকিকতা নাই। একজন রোজা রাখে শুধুমাত্র, মানুষ রোজা রাখে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কারণ সে চাইলে গোপনে মানুষের অন্তরালে সে তার সিয়ামকে নাও রাখতে পারে, ভঙ্গও করে ফেলতে পারে। এজন্য আল্লাহ বলছেন আস-সামুলি, সিয়াম হলো আমার জন্য, ওয়া আনা আজিজি বি, এবং এটার প্রতিদানও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে প্রদান করব। কারণ ইয়াদা শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, কারণ বান্দা তার শাহওয়াতকে, তার খাহেশাতকে পরিত্যাগ করেছে, তার খানাপিনাকে পরিত্যাগ করেছে শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্যই। এজন্য এর প্রতিদানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। আর একজন সায়েমের জন্য এই একই হাদিসের মধ্যে আরো কিছু বিশদ বর্ণনা এসেছে। একজন সায়েমের জন্য লিসাইমি ফারহাতান, একজন সায়েমের জন্য দুইটা আনন্দ ঘন মুহূর্ত আছে, দুইটা আনন্দের মুহূর্ত আছে। এক হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, এক নম্বরে হলো যখন সারা দিন সিয়াম রেখে ক্লান্ত শান্ত অবস্থায় একজন সায়েম ইফতার পর্যন্ত পৌঁছে যায় এবং তার সামনে ইফতার উপবিষ্ট থাকে, ইফতার উপস্থিত করা থাকে। এই সময়টা একজন সায়েমের জন্য অত্যন্ত আনন্দ ঘন একটা মুহূর্ত। সত্যি আমরা যারা সিয়াম রাখি, সারাদিন এই খানাপিনা পরিত্যাগ করার পর যখন ইফতারের সময় আসে সন্ধ্যাবেলা, একেবারে ইফতারে এই আজান দেবে 2-4-5 মিনিট আগে, আজানের আগে, ওই সময়টা কি বলেন সকলেই প্রফুল্ল লাগে না? অনেক ভালো লাগে না প্রত্যেকেরই, যে না আর কিছুক্ষণ পরেই খেতে পারবো, কিছুক্ষণ পরে পান করতে পারবো, শরীরের সব কষ্ট দূর হয়ে যাবে, ক্লান্তি দূর হয়ে যাবে, শান্তি অর্জিত হবে। তো তখন মনটার মধ্যে একটা ফুর্তি চলে আসে, আনন্দ চলে আসে ইফতারের পূর্ব মুহূর্তে। এই জন্য আল্লাহ নবী বলছেন একজন সায়েমের জন্য দুইটা আনন্দ ঘন মুহূর্ত আছে, একটা হলো তার ইফতারের সময়, আর 2 নাম্বার হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। 2 নাম্বার আনন্দ ঘন মুহূর্তটা হবে যখন সায়েম তার সিয়ামটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? কারণ আল্লাহ তো নিজ হাতে সায়েমের পুরস্কারটা দিবেন, ঠিক না? তো আল্লাহ যখন নিজ হাতে কোনো পুরস্কার দিবেন, ওই মুহূর্তটা, দেখা করার মুহূর্ত, আল্লাহর সঙ্গে সাক্ষাতের সেই মুহূর্তটা একজন বান্দার কেমন হতে পারে? নিঃসন্দেহে সেটা আনন্দঘন এবং অতীব আনন্দঘন মুহূর্ত, ঠিক কিনা? এই দুইটা মুহূর্ত একজন সায়েমের জন্য গুরুত্বপূর্ণ। আরো একটা, এই হাদিসের মধ্যে আরো একটা সুসংবাদ আসছে। সারাদিন না খেয়ে থাকার কারণে চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে আমরা জানি, একজন আপনি যদি সিয়াম থেকে, রোজা থেকে যদি আপনি দিনে 50 বারও ব্রাশ করেন, দিনে যদি 50 বারও ব্রাশ করেন আর 50 বারও যদি আপনি মেসওয়াক করেন, তারপরেও মুখের মধ্যে একটা দুর্গন্ধ, হালকা একটা দুর্গন্ধ, কেমন কেমন যেন একটা দুর্গন্ধ, এটা কিন্তু থাকবে, এটা থাকবেই। যদি আপনি 1000 বারও ব্রাশ করেন, তারপরেও 1000 বারও যদি আপনি দাঁত মাজেন, তারপরেও, কারণ এটা না খেয়ে থাকার কারণে ভিতর থেকে এক প্রকারের একটা কি যেন উঠে। এটা আমি অনেকদিন আগে একটা ইয়াতে পড়েছিলাম। তো এটা স্বাভাবিক হয় এবং প্রত্যেক রোজাদারের হয়, সামান্য একটা মুখের না খেয়ে থাকার কারণে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন এই হাদিসের মাধ্যমেই, সহিহ মুসলিমের হাদিস এটি, যে ওয়ালা খুলুফু ফীহি, এবং একজন সায়েম যে সিয়াম রাখার কারণে তার মুখের মধ্যে, সিয়াম শুধু না খেয়ে থাকার কারণে তার মুখে যে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়, আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুর্গন্ধটা জান্নাতি সুগন্ধি মিশকে আম্বরের চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি পছন্দের। সুবহানাল্লাহ। মিশক আম্বরের চাইতেও আল্লাহর কাছে বেশি পছন্দের কি? একজন সায়েমের মুখের দুর্গন্ধ। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, অত্র হাদিসগুলো থেকে আমরা স্পষ্টভাবে সিয়ামের ফজিলত সম্পর্কে জানতে পারলাম, গুরুত্ব মাহাত্ম্য সম্পর্কে আমরা জানতে পারলাম। প্রথমত, সিয়াম আমাদেরকে মুত্তাকি হতে সহায়তা করবে। দ্বিতীয়ত, সিয়াম আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। একটি মাত্র সিয়াম আমাদেরকে 70 বছরের জাহান্নামের দূরত্ব বাড়ায়, আমাদের এবং জাহান্নামের মধ্যে 70 বছরের দূরত্ব বাড়ায় দিতে পারে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমাদের মসজিদের কালেকশনের জন্য আমাদের মুয়াজ্জিন সাহেব এবং মাদ্রাসার ছাত্ররা যাবে, উপরে যারা আছেন উপরে যাবে, ছাত্ররা আছে উপরে, আপনারা সকলে
যাওয়া মাত্র একটু অনেক লোকজন হয়তো আসবে। আজকে যেহেতু প্রথম জুমা, তো আপনারা যে যা দান করবেন, দান করতে চান, সকলে টাকাটা একটু হাতে রাখবেন যাতে যাওয়ার সাথে সাথে দিয়ে দেওয়া যায়, লেট যেন না হয়। প্রিয় মুসলিয়ানে কেরাম, খেয়াল করুন, তাহলে এই ফজিলতগুলি আমরা সিয়ামের মাধ্যমে অর্জন করতে পারি। এ পর্যায়ে আমরা যদি সিয়ামের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলি আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং না জানার কারণে অনেক সময় আমরা ব্যতিক্রম করে ফেলি, আমাদের সিয়ামগুলি নষ্ট করে ফেলি, তা হলো কি কি কারণে সিয়াম ভঙ্গ হবে, কি কি কারণে সিয়াম ভেঙে যাবে এবং কি কি কারণে সিয়াম ভাঙবে না। মানে অনেক কারণই আছে, সিয়াম ভেঙে যাওয়ার মতো অনেক কারণ আছে এবং ভঙ্গ হবে না এমনও অনেক কারণ আছে। কিন্তু আমরা যদি সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, এটা অল্প কিছু মূল থিওরি যদি আমরা মনে রাখি, তাহলে বিষয়টা আমাদের বুঝে আসবে এবং আমরা আমাদের সিয়ামটাকে ঠিক রাখতে পারবো, এটা নষ্ট হয়ে যাবে না, বাতিল হয়ে যাবে না। এজন্য এটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আসলে দুই কারণে সিয়াম ভঙ্গ হয়। এক হইল কোনো কিছু মানে যে সমস্ত কারণে সিয়াম ভঙ্গ হয়, এটা মূলত দুই প্রকারের হয়ে থাকে। একটা হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে থেকে কোনো কিছু নির্গত হওয়া, আরেকটা হলো কোনো কিছু শরীর থেকে ভিতর থেকে কোনো কিছু বের করা। এই দুইটা কারণে মূলত সিয়াম ভঙ্গ হয়ে যায়। তো এর মধ্যে যে সমস্ত বিষয় এক নম্বরে আছে, তা হলো কেউ যদি স্ত্রী সহবাস করে, দিনের বেলা সিয়াম অবস্থায়, সাইম অবস্থায় যদি স্ত্রী সহবাস করে, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এবং কেউ যদি কোনো কিছু খায়, তাহলে তার সিয়াম ভঙ্গ হবে। কোনো কিছু পান করলে তার সিয়াম ভঙ্গ হবে। এগুলো প্রধান। যেমন কোরআনের আয়াতের মধ্যে আসছে, ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের রাত্রিতে তোমাদের জন্য তোমাদের স্ত্রী সহবাস বৈধ করা হলো। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফালানা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এখন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে মিলিত হও। ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, এবং সন্ধ্যার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই সময় তোমরা খানা পিনা খাইতেও পারো, তোমাদের পানও করতে পারো, তোমাদের স্ত্রীর কাছেও যেতে পারো, কিন্তু ফজরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত, সূর্য অস্তের আগ পর্যন্ত এই সময়টা তোমাদের জন্য এই কাজগুলো করা যাবে না। এগুলি করলে, তার মানে স্ত্রী সহবাস করলে রোজা ভঙ্গ হয়ে যাবে এবং খানা পিনা গ্রহণ করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এটা হলো প্রধান বিষয়। স্ত্রী সহবাসের ব্যাপারে বলতে হয়, কেউ যদি রমজানে সাইম অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলে, এটা কিন্তু মারাত্মক অপরাধ। এটা না জানার কারণে অনেকে হয়তো হয়ে যেতে পারে। একজন সাহাবীর এরকম হয়েছিল, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল হালাকতু ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা আহলাকা, কি তোমাকে ধ্বংস করলো, কি হয়েছে, কিসের জন্য তুমি ধ্বংস হয়ে গেছো? তখন লোকটি বলছে, ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি তো আমার স্ত্রীর সঙ্গে রমজানে সাইম অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাজিদু মা তুতিকু রাকাবাতান, তুমি কি একজন গোলামকে আজাদ করতে পারবে? তুমি কি একজন গোলামকে আজাদ করতে পারবে? লোকটি বলল, ক্বালা লা, সে বলল, না, আমি পারবো না। তখন নবীজি বললেন যে, ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তুমি কি একটানা 2 মাস সিয়াম পালন করতে পারবে? তখন লোকটি বলল, লা, আমি পারবো না, একটানা 2 মাস সিয়াম পালন করা আমার পক্ষে সম্ভব নয়। তখন নবীজি বললেন, ফাহাল তাজিদু মা তুতঈমু 60 মিসকিনান, তাহলে তুমি কি 60 জন মিসকিনকে একবেলা খাওয়াইতে পারবা? লোকটি বলল যে, ইয়া রাসূলুল্লাহ, না, এটাও আমার পক্ষে সম্ভব না, আমি গোলাম আজাদ করতে পারবো না, তারপরে সিয়ামও একটানা 2 মাস রাখা আমার পক্ষে সম্ভব না, আবার 60 জন মিসকিনও আমি খাওয়াইতে পারবো না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি খেজুরের একটা ঝুড়ি নিয়ে তার কাছে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা জালাসা
ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তামরুন, আল্লাহ নবীর কাছে এক ঝুড়ি খেজুর নিয়ে একজন লোক আসলো। ফাকালা তাসাদ্দাক বিহাদা, সেই খেজুরের ঝুড়িটা লোকটাকে দিয়ে নবীজি বললেন যে তুমি এই খেজুরের ঝুড়িটা দান করে দাও, সদকা করে দাও। লোকটি বলল যে আফকারা মিন্না ফামা বাইনা লা বাতাইহা আহলা বাইতিন আহওয়াজু ইলাইহি মিন্না। তখন লোকটি বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে এগুলি দান করব? আমার এবং আমার পরিবারের চাইতে দরিদ্র, হত দরিদ্র অত্র এলাকার মধ্যে আর কেউ নাই, আমার চাইতে অভাবগ্রস্ত লোক আর কেউ নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, হেসে দিয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে, যাও, তাহলে তুমি এই খেজুরগুলি তোমার বাসায় নিয়ে যাও, তুমি খাও এবং তোমার পরিবারের পরিজন যারা আছে তাদেরকে খাওয়াও। এভাবে লোকটা মুক্তি পেয়ে গেল। এখান থেকে বিধান বের হয় হইল, কেউ যদি রমজানে দিনের বেলা স্ত্রী সহবাস করে তাহলে তাকে একজন গোলাম আজাদ করতে হবে। যদি সেটা না পারে তাহলে একটানা তাকে 60 দিন 2 মাস একটানা সিয়াম পালন করতে হবে। যদি এটাও না পারে তাহলে তাকে 60 জন মিসকিনকে একবেলা খাওয়াইতে হবে। এটাই হলো বিধান। এগুলির কোনো না একটা তাকে অবশ্যই পালন করতে হবে। এজন্য রমজানের সাইম অবস্থায় দিনের বেলা কোনোভাবেই স্ত্রী সহবাস করা যাবে না, এটা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। আরেকটি বিষয় হলো যে ইচ্ছাকৃতভাবে কেউ কোনো কিছু খাইলে রোজা ভঙ্গ হয়ে যায়, এটা আমরা জানি। কিন্তু অনিচ্ছাকৃতভাবে কেউ যদি কাউকে জোর করে কোনো কিছু মুখের মধ্যে ঢুকায় দেয়, পেটের মধ্যে ঢুকায় দেয়, তাহলে কি সিয়াম ভঙ্গ হবে? না, জোর করে কেউ কাউকে খাওয়াইলে সিয়াম ভঙ্গ হবে না। অথবা ভুল করে কেউ যদি ওযু করতে যায়, অথবা ভুল করে মনে নাই সে যে সিয়াম রেখেছে সেটা তার মনে নাই, ভুল করে কেউ যদি ভুলে পানি খেয়ে ফেলে বা কোনো কিছু চোখের সামনে এসেছে সে খেয়ে ফেলেছে, তাহলেও তার সিয়াম ভঙ্গ হবে না। অনেক সময় আমাদের এরকম হয়, ভুলে কিছু খেয়ে ফেলছে, না জানার কারণে এরকম হয়, ভুলে কিছু খেয়ে ফেলেছে এবং পরে সিয়ামটাই ভেঙে ফেলছে। এরকম অনেককে আমি দেখেছি, ফতোয়া জানতে আসছে পরে, আগে ভেঙে ফেলে। এজন্য আগেই আমাদের এগুলি জানা দরকার। ভুলে যদি কেউ কোনো কিছু খায় তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা ফালইউতিম্মা সাওমাহু ফাইন্নামা আত'আমাহু আল্লাহু ওয়া সাকাহু। যে ব্যক্তি মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন, যে ব্যক্তি ভুলে গেল অথচ সে সায়েম, ফাআকালা ওয়া শারিবা, এবং খাইলো এবং কোনো কিছু খাইলো এবং কোনো কিছু পান করে ফেললো, ফালইউতিম্মা সাওমাহু, সে ব্যক্তি তার সিয়ামকে পূর্ণ করবে। এবং মানে ওই দিন সে পুরা সিয়াম রাখবে। ফাইন্নামা আত'আমাহু আল্লাহু ওয়া সাকা, কারণ আল্লাহ তাকে খাওয়াইছেন অথবা আল্লাহ তাকে পান করাইছেন। ভুলে যদি কেউ এমনটা করে ফেলে। আচ্ছা, যা খাওয়া এবং পান করার অর্থে পড়ে এমন কোনো বিষয়, এমন কোনো জিনিস যদি মুখের মধ্যে ঢুকে যায় তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এমন কোনো জিনিস, যেমন যা খাওয়া, এবং আপনি যদি পাথর যদি কারো মুখের মধ্যে, হঠাৎ করে মুখের মধ্যে পাথর ঢুকে গেছে, তাহলে তার সিয়াম কি হবে না? ভঙ্গ হবে না, কারণ পাথর খাবারের জিনিস না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, কেউ যদি বমি করে অনিচ্ছাকৃত, ইচ্ছা করে মুখের মধ্যে হাত ঢুকায় দিয়ে কেউ যদি বমি করে দেয়, ইচ্ছা করে মুখের মধ্যে হাত ঢুকায় বমি করে দিছে, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। কিন্তু অনিচ্ছাকৃত, হঠাৎ করে সে খাবার কারণেই হোক বা পেটে যে কোনো সমস্যার কারণেই হোক হঠাৎ করে তার বমি হয়ে গেছে, তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয় তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। এ ব্যাপারে হাদিসে এসেছে, মান যারআহুল কাইউ ফালাইসা আলাইহি কাদাউ, যে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে বমি করবে তার সিয়াম কি হবে না? তাকে সিয়াম কাজা করতে হবে না। ওমান ইস্তাকা আমদান ফালইয়াকদি, যে ব্যক্তি ইচ্ছা করে বমি করবে তাহলে তাকে সেটার কাজা আদায় করতে হবে। ইচ্ছা করে বমি করলে তাহলে তাকে পরবর্তীতে সেই সিয়ামের কাজা আদায় করতে হবে। যে ব্যক্তি, কেউ যদি শরীর থেকে রক্ত দেয় অথবা রক্ত শরীরের মধ্যে ঢুকায় তাহলে তাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং কেউ যদি কোনো মহিলা, কোনো স্ত্রী লোক, তার যদি হায়েজ শুরু হয়, নেফাস শুরু হয় অথবা সন্তান প্রসব হয় তাহলে তার সিয়াম ভেঙে যাবে, সিয়াম তাকে ভেঙে ফেলতে হবে। এই গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা ছিল এগুলি। আরও কিছু বিষয় আছে যে কাজগুলি করলে
খাবার নয় এমন কোনো জিনিস অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে যদি কেউ খেয়ে ফেলে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। সূর্য অস্ত হয়ে গেছে, বেলা ডুবে গেছে, এই কথা মনে করে কেউ যদি তার সিয়াম ভঙ্গ করে ফেলে, ইফতার করে ফেলে, তাহলে তার সেদিনের সিয়াম পূর্ণ হবে। তবে এটার জন্য তাকে একটা কি করতে হবে, একটা কাজা সিয়াম তাকে আদায় করতে হবে। কাজা ওয়াজিব, কাজা তার জন্য ওয়াজিব হবে। মানে 5 মিনিট আগে, ইফতারের 5 মিনিট আগে, 10 মিনিট আগে একজন ইফতার করে ফেলছে, তাহলে তাকে কি করতে হবে, এটার জন্য তাকে একটা সিয়ামই কাজা আদায় করতে হবে। কোনো ব্যক্তি যদি খাবার বা কোনো কিছু দেখে নিয়াত হইল, এজন্য সিয়ামের জন্য নিয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি নিয়াত করে মনে মনে যদি খায়া ফেলায় তাহলে কিন্তু তার সিয়াম ভেঙে যাবে। মানে খাওয়ার নিয়ত করে ফেলেছি, খেয়ে ফেলছি, মনে মনে মন কলা খেয়ে ফেলছি, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে এবং তাকে পরবর্তীতে সেটার কাজা আদায় করতে হবে। আর আমাদের মা বোনেরা অনেকে রান্নাবান্না করেন, রান্নাবান্না করার সময় তাদের লবণ পরীক্ষা করতে হয়। লবণ কম বেশি হওয়ার জন্য তারা মুখে দিয়ে লবণ জিহ্বার মধ্যে নিলেই কিন্তু বোঝা যায় লবণ কতটুকু হয়েছে, মুখের ভিতরে যাইতে হয় না। এটা কেউ চাইলে করতে পারবে, তবে ভিতরে যেন খেয়াল রাখতে হবে, মুখের ভিতরে যেন কোনো কিছু চলে না যায়। তেল, সুরমা, আতর, সুগন্ধি এগুলিও রমজানুল কারিমে ব্যবহার করা যাবে। রাস্তাঘাটে অনেক সময় আমরা চলাফেরা করি, আমাদের নাক দিয়ে মুখ দিয়ে আমাদের অজান্তেই অসংখ্য ধুলাবালি আমাদের পেটের মধ্যে কিন্তু প্রবেশ করতেছে, নাক দিয়ে মুখ দিয়ে, কিন্তু এগুলোর কারণে সিয়াম কি হবে না, ভঙ্গ হবে না। এজন্য কেউ যদি সেন বা আতরও ব্যবহার করে তারও সিয়াম ভঙ্গ হবে না। তবে অনেকের জন্য আতরটা কিন্তু কষ্টদায়ক। এটা যদিও কারো কারোর জন্য সুগন্ধি খুব ভালো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পছন্দ করেছেন। যেমন আমার নিজেই, আমি অ্যালার্জির রুগী, আমার সামনে কেউ আতর দিয়ে আসলে আমার হাসি শুরু হয়ে যাবে। এরকম আমার মতো আরও অনেকেই আছে। তো সাইম অবস্থায় এগুলি একটু কম ব্যবহার করাই ভালো। তবে কেউ যদি সুরমা, আতর এগুলি লাগায়, এর মাধ্যমে তার সিয়াম ভঙ্গ হবে না। মুখের ভিতরে থুথু, এই থুথু যদি কেউ গিলে ফেলে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। ভিতর থেকে অনেক সময় কাশ বা এই জাতীয় অনেক ময়লা ভিতর থেকে আমাদের মুখের ভিতরে চলে আসে, এগুলি এগুলি আমরা পেটের ভিতরেই নিয়ে নিই। অনেক সময় এরকম হয়ে যেতে পারে, অজান্তে হয়ে যেতে পারে। তো এগুলির মাধ্যমে সিয়াম ভঙ্গ হয়ে যাবে না। এরপরে সাইম অবস্থায় আপনি ইফতার করছে, সাহারি করেছে, ধরেন আপনি রাতের বেলা অপবিত্র হয়েছেন, স্ত্রী সহবাসের কারণে হোক বা যে কোনো কারণে অপবিত্র হয়েছেন। এখন অপবিত্র অবস্থায়, এমন অবস্থায় আপনি সাহারি করেছেন, ইফতার সাহারি শেষ সময় আজানের সময় উঠেছেন, এ সময় আপনি গোসল করবেন না খাবেন? খাইতে গেলে গোসল করতে পারবেন না, গোসল করতে গেলে খাইতে পারবেন না। এমন অবস্থা যদি হয় তাহলে আপনি যদি করার পরেও, সাহারি খাওয়ার পরেও যদি আপনি গোসল করে নেন, মানে সকাল যদি গোসল নাপাক অবস্থায় যদি সকাল করেন কিন্তু আপনি সাহারি খেয়েছেন, তারপরেও আপনি সিয়াম রাখতে পারবেন, ভয়ের কিছু নাই, সিয়াম রাখতে পারবেন। এবং অনেক মহিলারা, মা বোনেরা, তারা বাচ্চাদেরকে দুধ পান করান, এতে কোনো সমস্যা নেই। আবার অনেকে ইনজেকশন নেন, শরীরের মধ্যে অনেক প্রকারের ইনজেকশন আছে, ইনজেকশন নেওয়া যাবে। তবে ইনজেকশনের মধ্যে কিছু কিছু ইনজেকশন এমন আছে যেগুলো খাদ্য চাহিদা পূর্ণ করে, এই সমস্ত ইনজেকশনগুলো আমাদের নেওয়া যাবে না। মোটামুটি এই বেশ কয়েকটা বিষয়, এগুলি গুরুত্বপূর্ণ, অত্যন্ত আমাদের জানা যেগুলি আবশ্যক সেগুলি বললাম। আরও যদি কেউ কোনো সমস্যার মধ্যে পড়েন সিয়াম নিয়ে, কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে আমাদের কাছে আসবেন। আপনারা যে সমাজে বসবাস করেন সেই সমাজের ইমাম সাহেবদের কাছে যাবেন। একজনের কাছে না জানলে, ভালো করে ফয়সালা না পারলে আরেকজনের কাছে জানবেন, যাচাই বাছাই করে এরপরে আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।